আপনাদের সাথে শেয়ার করব চাউলের গুঁড়ি দিয়ে দুই রকম পিঠা, একটা কতমা পিঠা এটা, আর একটা করব সেমাই। তো একই মেশিন দিয়ে করব। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। বানাতে খুব সহজ, খেতে অসম্ভব মজা, তেলে দেওয়ার সাথে সাথে ফুলে ডবল হয়ে যাবে। তো দেখো এখানে আমি কিছু চালের গুঁড়ি নিয়ে নিছি। তো এখন দিয়ে দেব লবণ, দিয়ে গরম জল দিয়ে এটাকে ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। বা ডোটা তোমরা শক্ত বা নরমও করবে না একেবারে। তো মেরা পিঠা যেভাবে তোমরা বানাও সেইভাবেই তোমরা এটা ডোটা তৈরি করবে। তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবি, অনুরোধ রইল তোমাদের কাছে। তো দেখো কি সুন্দরভাবে আমি এটা এভাবে শেপ দিয়ে দিয়ে বানিয়ে নিব। তো দেখো একটা তৈরি হয়ে গেছে, তো আর একটা তৈরি করে নিব। ও খুব সহজভাবে তোমরা এটা তৈরি করে নিতে পারবে। এখন সবগুলো তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিব। তো দেখো সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। তো দেখো অনেকগুলো আমি বানিয়ে নিয়েছি। তো এখন গরম জল আগে থেকেই ফুটিয়ে নিয়েছি। তো এটাকে এখন আমি এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব মেরা পিঠার অনুযায়ী। তো সিদ্ধ করা হয়ে গেছে। তো এখন ঠান্ডা জল দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে একটা পাত্রত উঠিয়ে নিব। তো আর কিছুগুলি আমি এক সাইডে রেখে দিয়েছি, আর এইগুলোকে আমি এখন সেমাই তৈরি করে নিব। তো দেখো মেশিনকে এইভাবে দিয়ে খুব সহজভাবে এই সেমাইটা তৈরি করে নিতে পারবে। তো আর এই মেশিনে তোমরা পদমাগুলো বানিয়ে নিতে পারবে। কিভাবে বানাই তোমাদেরকে দেখিয়ে দিব। তো দেখো এইভাবে আমি সবগুলো সেমাই তৈরি করে নিব। তৈরি করা আমার হয়ে গিয়েছে। তো দেখো সবগুলো তৈরি করে নিয়েছি। তো এখন রোদে এগুলোকে ভালোভাবে শুকিয়ে নিব। রোদে শুকিয়ে এগুলোকে ভালোভাবে কেচি দিয়ে কেটে এগুলোকে ভালোভাবে শুকিয়ে নিব। শুকিয়ে তোমাদেরকে পরে দেখিয়ে দেব। তো দেখো এগুলো এখন শুকিয়ে নিব। আর কদমা পিঠা তৈরি করার জন্য এখানে আমি অনেক রকম ফুড কালার ইউজ করেছি। তো দেখো আমি এভাবে বানিয়ে নিছি। তো তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে তৈরি করবে। তো এভাবে দিয়ে অল্প অল্প করে, তো এখন এগুলোকে একটা সুতা দিয়ে এইভাবে কেটে নিবে। দেখবে কদমা পিঠা হয়ে যাবে। তো দেখো আমি এভাবে তোমাদেরকে আরেকটা তৈরি করে দেখিয়ে দিই। তো এই যে এইভাবে তৈরি করে নিয়ে এসে অনেকগুলো, তো দেখো কি সুন্দর হয়েছে। এগুলোকে ভালোভাবে রোদে শুকিয়ে নিবে, শুকিয়ে তেলে ভেজে খেয়ে নিবে। তো ফুলে ডবল হয়ে যায়। আশা করি ভালো লাগবে, একবার হলো বানিয়ে দেখবে। তো দেখো সেমাইগুলো ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এগুলোকে ভালোভাবে দুধ দিয়ে নারকেল দিয়ে ভালোভাবে এটাকে রান্না করে মেহমান আসলে আপ্যায়ন করতে পারবে। তো সুস্থ থাকবে, ভালো থাকবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আল্লাহ হাফিজ।